হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। এই কথাটা বলার মতো পরিস্থিতিতে কিন্তু আমি নেই। তো কী কারণে নেই, তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটি দেখানো যাক। তোমরা প্রথম থেকে শুরু দেখতে থাকো। তো দেখো, এখন আমি আছি মাঠে এবং গেল রাতে কিন্তু একটি হাতির দল আমাদের এই আলু জমিতে প্রবেশ করেছিল। শুধু আমাদের বলাটা ভুল হবে, কারণ এখানে যতগুলো আলু জমি ছিল সবগুলোরই কী পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে তোমরা শুধু জাস্ট দেখো। মানে এগুলো জাস্ট আবার বাগানো হয়েছে আর কি, মানে আলু এখনও তো ঠিকমতো হয়নি। তা সত্ত্বেও এসেছিলো আর কি, মানে পুরো ঘেটে একদম সব করে দিয়েছে একদম। পুরো জমি দেখতেই পাচ্ছ কী পরিমাণে নষ্ট হয়েছে। এগুলোকে আবার মানে মেরামত করা হয়েছে আর কি, যেহেতু আলু হয়নি, করার তো কিছু নেই। তো দেখো কী পরিমাণে ক্ষতিটা করেছে কালকে গেল রাতে। একদিন ছাড়া ছাড়া যদি এত পরিমাণে হাতির আমাদের মানে আক্রমণ করে এই আলু জমির উপর বা যে কোনো সবজি বাড়িতে, তাহলে কি করে সেই জিনিসটা কি আর বাড়ি পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয় তোমাদের? তো এটা হলো অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বলে দিই। অ্যাড্রেসটা হলো আমাদের সোনামুখী ব্লকের কোচডি গ্রামের জোরধার একটা মানে জায়গা। সেই জায়গাতে হাতিগুলি এসেছিলো। তো এই মথুরাবাটির পাশাপাশি এলাকা আর কি। তো এত বছর ধরে কিন্তু আমাদের এইখানে হাতির উপদ্রবটা একটু কমেছিল, যে কারণে মানুষ কিন্তু স্বস্তিতে চাষবাস করে যাচ্ছিল। কিন্তু এই বছর আবার সেই আগের মতন মানে আগেকার দিন আবার ঠিক ফিরে চলে এসছে, যেটা দেখে মনে হচ্ছে। কারণ আগেও ঠিক এইভাবেই হাতির আক্রমণে আমরা জমি হোক বা বাড়ির দিক থেকে কিন্তু প্রত্যেক দিন হাতিতে আক্রমণ করতো। এবং সেটার জন্য কারা দায়ী বা কে দায়ী সেটা বলা মুশকিল আছে। কারণ দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হয়তো হাতিগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করার চেষ্টা করছে, কিন্তু হাতিগুলো কিছুমতেই যাচ্ছে না। কারণ এই ধার থেকে ওই ধার, ওই ধার থেকে এই ধার, এই শুধু হচ্ছে আর কি। আর আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এই ভিডিওটি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের এই সমস্যাটা সবাইকার মধ্যে একটু ছড়িয়ে দাও। আর দেখো, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমার একটাই অনুরোধ, যে হাতিগুলিকে যত শীঘ্র সম্ভব অন্য জায়গায় যেন স্থানান্তরিত করা হয়। কারণ এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু চাষাবাদ করা আমাদের পক্ষে সত্যিই মানে দুশ্চিন্তার বিষয় একটা দাঁড়িয়েছে আর কি। তো এইভাবে কিন্তু চাষবাস করা সত্যি অসম্ভব, কারণ এত ক্ষয়ক্ষতি, এত পরিমাণে কষ্ট এবং এত টাকা খরচ করে চাষবাস করে শেষে যদি ফসলটা আমরা না পাই, আমাদের মতো কৃষক পরিবার চলবে কী করে? মানে এটা কিন্তু সমস্ত কৃষকের তরফ থেকে এই জিনিসটা প্রশ্ন করা হচ্ছে, যে এই সমস্যা থেকে আমরা কখন মুক্তি পাবো জানি না। তো যত শীঘ্র হবে ততই আমাদের মঙ্গল। তো আজকের মতো এইটুকুই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো।